হ্যালো বিসিএস প্রার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিসিএস টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আপনাদের অনেকেরই একটি ভয়ের বিষয় হলো ইংলিশ লিটারেচার। অনেকগুলো রাইটার কে কোন সাহিত্যকর্ম লিখেছেন এই বিষয়গুলো মনে রাখা বেশ কষ্টসাধ্য। এই বিষয়টিকে মাথায় রেখে সাহিত্যকর্মগুলো মনে রাখার বেশ কিছু কৌশল আজ আপনাদের জানাবো এই চ্যানেলে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের ভিডিওগুলো হবে 5 মিনিটের, তাই প্রতিটি ভিডিও না টেনে শোনার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে আমরা জন কিটসের সাহিত্যকর্মগুলো মনে রাখার চেষ্টা করব। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জন কিটস, ওনার নামের শেষে কিট বা কিটস শব্দটি আছে। আর বাংলাতে কিট মানে কিট বলতে আমরা কীট পতঙ্গ বা পোকামাকড়কেই বুঝে থাকি, বাংলাতে যে কিট। সো জন কিটসের সাহিত্যকর্মগুলো আমরা কীট পতঙ্গ বা পোকামাকড় এই শব্দটি দিয়ে মনে রাখার চেষ্টা করব। অর্থাৎ যখন জন কিটসের কথা আমাদের স্মরণে আসবে তখন সাথে সাথে আমরা কীট পতঙ্গ শব্দটি স্মরণ করার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন আমরা জন কিটসের কিছু সাহিত্যকর্ম দেখে নিই। তো বন্ধুরা, আপনার স্ক্রিনে জন কিটসের কিছু সাহিত্যকর্ম দেখতে পাচ্ছেন। এখানে তার প্রত্যেকটি সাহিত্যকর্ম এবং কিটস এই দুইটি শব্দ দিয়ে আমরা একটি একটি সেন্টেন্স মেক করব এবং এই সেন্টেন্স থেকে আমরা জন কিটসের সাহিত্যকর্মগুলোকে মনে রাখবো বা আইডেন্টিফাই করব। যেমন ধরুন হাইপেরিয়ন। সো এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করেছি, কিটের কামড়ে লামিয়া হাইপার হয়ে গেল। সো হাইপেরিয়ন থেকে হাইপার, সো হাইপেরিয়ন লিখেছেন জন কিটস। লামিয়ান আদার পয়েমস। সো এটার একটা সেন্টেন্স আমরা মেক করেছি, কিটের কামড়ে লামিয়া হাইপার হয়ে গেল। সো সেন্টেন্সে লামিয়া শব্দটি আছে, অতএব লামিয়ান আদার পয়েমস লিখেছেন জন কিটস। ওডি টু নাইটেঙ্গেল। সো নাইটে বিষাক্ত কীট পতঙ্গ বের হয়, সো নাইটেঙ্গেল থেকে নাইট বা নাইট থেকে নাইটেঙ্গেল, সো ওডি টু নাইটেঙ্গেল লিখেছেন জন কিটস। ওডি টু অটম। সো অটমে কীট পতঙ্গের আক্রমণ বেশি হয়, সো অটম যেহেতু আছে, সো ওডি টু অটম লিখেছেন জন কিটস। তো অ্যান্ডিমিয়ন, কীটের কামড়ে জীবন শেষ হয়ে গেল মানে মারা যাওয়া, ডাই। সো এখানে আমরা শেষ হয়ে যাওয়াটাকে এন্ড হিসেবেই ধরে নিয়েছি, সো এন্ডিমিউন লিখেছেন জন কিটস। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সাহিত্যকর্মের ওয়ার্ডগুলো আমাদের সেন্টেন্সে রয়েছে এবং কিট শব্দটিও রয়েছে। তো এইভাবে আমরা জন কিটসের সাহিত্যকর্মগুলো মনে রাখতে পারি। তো বন্ধুরা, চলুন জন কিটসের আমরা আরও কিছু সাহিত্যকর্ম দেখে নিই। আপনারা জানেন যে জন কিটস খুবই গুরুত্বপূর্ণ একজন রাইটার এবং এখান থেকে বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমরা আরও কিছু সাহিত্যকর্ম দেখি, যেমন ওডি টু সাইকি। সো এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করেছি যে কিটের কামড়ে সাইকোলজিক্যাল সমস্যা হয়ে গেল। সো এখানে যেহেতু সাইকোলজিক্যাল শব্দটি সাইকি থেকে এসছে, সো ওডি টু সাইকি লিখছেন জন কিটস। ওডি টু ফ্যান্সি। সো ফ্যান্সি বা ফেন্স মানে প্রায় কাছাকাছি শব্দ দুটা। আর আপনারা জানেন যে ফেন্স মানে হচ্ছে বেড়া জাতীয় কিছু, যেমন বাঁশের বেড়া। সো এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করেছি, ফেন্সে কীট পতঙ্গ জন্মায় মানে বাঁশের বেড়াতে কীট পতঙ্গ জন্মায়। সো ওডি টু ফ্যান্সি লিখেছেন জন কিটস। অন ফার্স্ট লুকিং ইন্টু চ্যাপম্যানস হোমার। সো হোমারকে আমরা হ্যামার হিসেবে ধরে নিয়েছি মানে হাতুড়ি। আমরা এখানে লিখেছি চ্যাপম্যান হ্যামার দিয়ে কীটপতঙ্গকে আঘাত করে। সো এখানে যেহেতু চ্যাপম্যান হ্যামার আছে, সো চ্যাপম্যান হোমার লিখেছেন জন কিটস। অডি টু ম্যালেনকলি। সো ম্যালেনকলি মানে হচ্ছে মনমরা হয়ে থাকা, মূলত কোনো বিশেষ কারণ ছাড়াই মনমরা হওয়া বোঝাতেই মূলত ম্যালেনকলি শব্দটি ইউজ করা হয়। সো এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করেছি, জমিতে কীটপতঙ্গ না থাকার পরেও কৃষক মনমরা হয়ে আছে, মানে কোনো কারণ ছাড়াই সে মনমরা হয়ে আছে। সো ওডি টু ম্যালেনকলি লিখেছেন জন কিটস। তারপর ওডি টু গ্রেসেন ওন বা আর্ন। সো এই গ্রেসেন মানে হচ্ছে গ্রিস বা গ্রিক দেশটাকেই বোঝায়। তো আমরা এটাকে এভাবে লিখেছি যে গ্রিসে বিষাক্ত কীটপতঙ্গ থাকে বা কীটপতঙ্গ জন্মায়। তো ওডি টু গ্রেসেন ওন লিখেছেন জন কিটস। তো বন্ধুরা, চলুন আমরা একটি প্র্যাকটিস করি। যেমন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওডি টু সাইকি ইজ রিটেন বাই। সো এটা কে লিখেছে সেটা আমরা আইডেন্টিফাই করব। সাইকি থেকে আমরা সাইকোলজিক্যাল শব্দটি নিয়ে আসবো। সো কিটের কামড়ে সাইকোলজিক্যাল সমস্যা হয়ে গেল, কারণ তার নার্ভাস সিস্টেমে সমস্যা হয়েছে, অতএব তার সাইকোলজিক্যাল কিছু সমস্যা এসছে। সো এখানে কিটের কামড়ে আমরা বলেছি, সো কিট যেহেতু শব্দটা আছে তার মানে ওডি টু সাইকি লিখেছেন জন কিটস। তো বন্ধুরা, এইভাবে আমরা জন কিটসের সাহিত্যকর্মগুলো মনে রাখতে পারি। আরেকটি বিষয় হচ্ছে এগুলো কেবল তার সাহিত্যকর্মগুলো মনে রাখার বেশ কিছু কৌশল। সাহিত্যকর্মগুলো কী নিয়ে লেখা হয়েছে তা কিন্তু এখানে বলা হয়নি, তো বিষয়টি ভুল বুঝবেন না। আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।